আজ রান্না করব শেফের মতো চিলি এগ। সেজন্য আমার এখানে ডিম লেগেছে, ডিমের মধ্যে আমি লবণ দিয়েছি, আদা বাটা রসুন বাটা দিয়ে চাট মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে আমি ডিমটাকে তেলের মধ্যে ভেজে নিলাম। তারপর ডিমটা এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি যাবো ফাইনাল রান্না করতে। তো এখানে আমি 1 কাপেরও কিছু সয়াবিন তেল নিয়েছি। তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজ রসুন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে তারপর খালি এলাচ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি টমেটো কাটা, টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পর দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ, চাট মশলা আর দিয়েছি মরিচের গুঁড়ি, সাথে দিয়ে দিয়েছি অল্প করে রসুন বাটা। ব্যাস আমার মশলা এইসব দেওয়া আছে। ভালো করে পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি ভাজা ডিমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ সাইজে ডিমের টুকরোগুলো করে নেবেন। তারপরে এগুলো এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও 1.5 কাপ পানি দিয়ে সাথে আমরা সস দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে পানি শুকা হয়ে গেলে তারপরে আমার হয়ে গেছে। এখানে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারবেন। আমি এখানে আজ আমরা সস দিয়ে রান্না করেছি। তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি করা। বাস হয়ে গেল আমার চিলি এগ। এটা আমি শেফের মতোই রান্না করেছি। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সেটা শেষ স্বাদ হয়েছে। একবার খেলেই বুঝতে পারবেন